নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তাতে খাওয়াই দেয়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই ধরনের কথা যে বলবে তাকে কি করতে হবে সেই দিক নির্দেশনা দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই। এখনও ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসলে পারে কি করতে পারে তার একটা নমুনা, তার একটা সিমটম আপনারা দেখতে পাচ্ছেন, চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু চোখের সামনে দেখাইলে কি, এদেশের জনগণ ওই ৭১ সালের পর থেকেই বাংলাদেশে স্বৈরাচার বাকশালের কবলে থাকতে থাকতে ওই স্বৈরাচারের কবলে থাকতেই ভালোবাসে। এই যে আমরা তো ১ বছর দেখলাম, দীর্ঘ ১৭ বছরের একটা ফ্যাসিবাদকে উৎখাত করার পরে আমরা যে এই ১ বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় রয়েছি, আমাদের ভালো লাগতেছে না। আমাদের দরকার হলো স্বৈরাচার ফ্যাসিবাদের আমলে থাকার দরকার। তো আগামীতে আমরা শুনতে পাচ্ছি নতুন ফ্যাসিবাদ ক্ষমতায় আসতেছে। তো দেশের জনগণ আপনারা রেডি আছেন? দীর্ঘ ১৭ বছর এক ফ্যাসিবাদকে খেদাইছেন, তাদের অত্যাচার নির্যাতন জুলুমের শিকার অনেকেই হয়েছেন, সাধারণ মানুষ তো হয়েছেন না। তো আগামী নতুন এক ফ্যাসিবাদ ক্ষমতায় আসতেছে, তো তার নির্যাতন, তার দমনপীড়ন, পাথর মেরে মানুষ হত্যা করা, এরপরে রামদা দিয়ে ছুরি দিয়ে প্রকাশ্যে জনসমক্ষে আপনার মানুষকে ছুরি আঘাত করে হত্যা করা, এগুলো সহ্য করার জন্য অপেক্ষা করেন, ঠিক আছে? এই মাথামোটা এই বাঙালি জাতি আর ভালো হবে না। ওরা বারবারই ফ্যাসিবাদকে ক্ষমতায় আনতে চায়, কারণ ওদের ফ্যাসিবাদ ভালো লাগে, ওদের অত্যাচার নির্যাতন ভালো লাগে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, কী বলবো, বলার ভাষা নাই, জাস্ট প্রতিবাদ করলাম একটু অন্য ভাষায়, আপনারা বুঝে নেবেন। তো আগামীতে যদি আপনারা আসলে সত্যিকার অর্থে যারা বাংলাদেশের মানুষ আছেন, মুসলমান আছেন, এই বাংলাদেশকে যদি একটি ইসলামিক রাষ্ট্র দেখতে চান, যে এই দেশটা কোরআন সুন্নাত বিধান দ্বারা পরিচালিত হোক, দেশ থেকে দুর্নীতি, দেশ থেকে এইসব হত্যাকারী, চাঁদাবাজ, লুণ্ঠনকারী, হুমকিদাতা এদের যদি উচ্ছেদ হয়, এরা যাতে জেলখানায় থাকে, এটা যদি আপনারা চান, তাহলে আগামীতে ইসলামের পক্ষে একটা ভোট দিন। না হলে পরিণতি কি হতে পারে তার সিমটম লক্ষণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখনই তো নেতাদের সমালোচনা করা যায় না, নাম নিতেই ভয় করে, বোঝেন না? আর ক্ষমতায় আসলে এবার কী অবস্থা হবে। তো ৯০ ফ্যাসিবাদের আমল দেখার জন্য জনগণ প্রস্তুত তো?